আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাজার থেকে কি বাজার নিয়ে আসছি। তো এখানে দেখতেই পাচ্ছেন মধ্যবিত্ত ফ্যামিলির একটা টুকিটাকি বাজার। কম খরচে যত কম বাজার করা যায় আর যত কম বাজার দিয়ে যত বেশি নেওয়া যায়। তো সংসারের খরচ কমানোর তাগিদ সবারই থাকে, কারণ সংসার খরচ যত কম হবে সংসারে সঞ্চয় হবে তত বেশি। তো প্রতি মাসে অনেকেই আছেন যারা মাসে যা উপার্জন করেন সবটাই সংসার খরচ বাবদ করে ফেলেন। যে যতটুক প্রয়োজন সেখানে যদি ততটুক খরচ করেন তাহলে সংসার খরচ অনেকটাই কমবে। কথায় আছে আয় বুঝে ব্যয় করেন। তো আমাদের আয়ের উপার্জন খুবই কম, তাই আমরা আমাদের আয় বুঝে প্রতিদিন বাজার করে থাকি। সারা মাসের বাজার একসাথে করা সম্ভব হয় না, তাই দেখা যায় যে 2-3 দিন পরে পরে তো সাপ্তাহিক বাজার করা হয়, বা এই সাপ্তাহিক বাজার দিয়ে বা 3 দিনের বাজার দিয়ে দেখা যায় যে আমাদের 5 দিন চলে যায়। তো আলহামদুলিল্লাহ, যত অল্প খরচে সংসার চালানো যায়, সংসার গুছিয়ে নেওয়া যায় ততই ভালো। তো এখন বাজারের সবজির দামটাই কম। আর এখন আমি এদিকে রান্না করব হলো সজনে ডাঁটা দিয়ে বড় মাছের টক ঝোল আর শুটকি মাছ রান্না করব। এই জন্য আমি গরম তেলে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভেজে তাতে একটু শুটকি দিয়ে নেড়েচেড়ে এখন মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে স্বাদমতো লবণ দিয়ে একটু কষিয়ে নেব। শুটকিগুলো আগে আমি গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলু আর অল্প বেগুন দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে পুঁই শাকের ডাঁটাগুলা দিয়ে দিব। এখন পুঁই শাকগুলা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে পুঁই শাকটা আমি রান্না করব। আর কিছু পুঁই শাকের পাতা দিয়ে দিব রান্নার জন্য। পাতা দিলে রান্নার তরকারিটা একটু নরম নরম হবে, খেতেও ভালো লাগবে। আর এই দিকটায় আমি বসিয়ে দিব মাছের ঝোল। তার জন্য তেলে পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে সজনে ডাঁটাগুলা আর কিছু ছোটো আলু সিদ্ধ করে ছিলে নিয়েছিলাম, তো এইগুলা দিয়ে দিব। আর দিয়ে দিব হালকা টমেটো আর বেগুন দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে তা একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দেখা যায় যে রান্নার সময় বেশি পানি ব্যবহার করা লাগে না। আর এখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। মাছগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয় নাই। আর মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রায় সময়ই আইটেম মাছ থাকেই। তো এখন আমার শুটকি রান্নাটা শেষ হয়ে গেছে, তো আমি এখন এগুলো একটু ভেড়ে নেব। এরকম একটা শুটকি যদি গরম ভাতে থাকে তাহলে অনায়াসে 1 প্লেট ভাত খুব মজা করে খাওয়া যায়। আর এদিকটাই মাছের ঝোল। আর এখন কিছু বেগুন ভর্তা করে নেব সন্ধ্যার জন্য। মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে, একটু ঝোল ঝোলই নামাবো, কারণ দেখা যায় যে টক ঝোল খেতে খুব মজা লাগে। এখন আমি তরকারিটা একটু বেড়ে নেব। আর এই রান্নাটা দিয়ে আমি সেহরি ও ইফতার দোয়াটাই শেষ করব আজকে।
আর রমজান মাসে তো সবসময় প্রায় সময়ই ভালো মন্দ খাওয়া হয়ে থাকে, কারণ রমজানের শুরুটা ভালো মন্দ দিয়ে শুরু হয়। তো এদিকটা আমি কিছু ইফতার তৈরি করে রাখছি। তো ইফতারের জন্য বেশি কিছু করি নাই, মাত্র 3 জনে ইফতার করব, তার জন্য বেশি আইটেম করি নাই আজকে। দেখা গেছে রমজানে প্রথম কিছু বেশি আইটেম করছি, কারণ প্রথম একটু আনন্দ থাকে, করা যায়। এদিকটা আমার শাশুড়ি আম্মা লেবু শরবত বানিয়ে নিছে। আর সন্ধ্যার দিকে কিছু মাছ আনছিল, কই মাছ। তো দেখেন তাজা তরতাজা মাছ, এখনও জীবিত। তো এখন আর কাটবো না, এগুলো আমি একটু পানিতে জিয়ে রাখবো। যে কই মাছ আর টাকি মাছের জান বলে শক্ত থাকে, সহজে মরে না, তাই আমি একটু পানিতে জিয়ে রাখলাম, কালকে কেটে নেব। আর এদিকটায় আমি সন্ধ্যার পরে নামাজ শেষ করে এখন আমি সন্ধ্যার খাবারটা খাবো। অল্প খাবার খাবো, কারণ বেশি খেলে শরীরটা তখন খারাপ লাগে। ইফতারের পরে সবারই অনেক সময় শরীরটা বেশি খারাপ লাগে, যে নামাজ পড়াটাও কষ্ট হয়ে যায়। তার জন্য আমি অল্প খাবার বেড়ে নিলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।